এডওয়ার্ড বাবরস নামে এক সাহেব বর্গীদের হটিয়ে ক্ষীরপাই শহরে শান্তি ফিরিয়ে আনলেন। আর তাকে খুশি করার জন্যই ক্ষীরপাইয়ের মিষ্টি ব্যবসায়ী বাবরসা বানালেন। চলুন গল্পটা শুনে নি বরং। বাবরসা পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার, বর্তমানে পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই এলাকার একটি মিষ্টি। এই মিষ্টির উৎপত্তিস্থল ক্ষীরপাই। ময়দা ও ঘি দিয়ে এই মিষ্টি তৈরি করা হয়। জানা যায় 1740 থেকে 1750 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে বর্গীরা ক্ষীরপাই শহর একাধিকবার আক্রমণ করে। বর্গীদের আক্রমণ থেকে বাঁচতে এলাকা ছাড়তে শুরু করেন বাসিন্দারা। সেই সময় এডওয়ার্ড বাবরস নামে এক সাহেব বর্গীদের হটিয়ে দেন, স্বস্তি ফেরে শহরে। এই ঘটনার পর কৃতজ্ঞতা স্বরূপ স্থানীয় এক মিষ্টি ব্যবসায়ী বাবরসা নামে একটি খাবার তৈরি করে এডওয়ার্ডকে উপহার দেন। সেই থেকেই শহরের মানুষের পছন্দের মিষ্টির তালিকায় স্থান করে নিয়েছে এই বাবরসা। আবার কারো কারো মতে এই মিষ্টি নাকি দিল্লিতে নিয়ে গিয়ে সম্রাট বাবরকে খাওয়ানো হয়েছিল, সেই থেকেই এর নাম বাবরসা। তবে দ্বিতীয়টির তেমন কোনো ঐতিহাসিক ভিত্তি নেই। বাবরসা মিষ্টি বাংলার প্রাচীন মিষ্টিগুলির মধ্যে একটি। এই মিষ্টি প্রায় 250 বছরের পুরনো। 1750 সালের আগে কি পরে এই মিষ্টির উৎপত্তি হয়। মিষ্টির উৎপত্তিস্থল মেদিনীপুরের প্রাচীন জনপদ ক্ষীরপাই। এই মিষ্টির নাম এডওয়ার্ড বাবরস নামে এই সাহেবের নাম থেকেই এসেছে। রন্ধন পদ্ধতি হচ্ছে মূলত ময়দা, দুধ, ঘি দিয়ে তৈরি করা হয় বাবরসা। তবে এখন এই বাজারে ঘিয়ের বদলে ডালডাতেই ভাজা হচ্ছে এই মিষ্টি। ছাঁচে ফেলে ভেজে রাখা হয়, এরপর খাওয়ার সময় তাতে রস ঢেলে পরিবেশন করা হয়। আগে অবশ্য মধুতে ডুবিয়ে খাওয়ার রেওয়াজ ছিল। খাদ্যরসিকদের পছন্দের তালিকায় রয়েছে বাবরসার নাম, কিন্তু প্রচারের অভাবে সেভাবে ব্যবসা জমাতে পারছে না বাবরসা। লাভও কম হচ্ছে, আর সে কারণে অনেকে ব্যবসা বন্ধ করে অন্য পেশায় চলে যাচ্ছেন। ফলস্বরূপ ধীরে ধীরে বিলুপ্ত হতে চলেছে এই মিষ্টি। কারিগরদের বক্তব্য, শুধুমাত্র বাবরসা তৈরি করে আমাদের সংসার চলে না। সারাদিন পরিশ্রম করে যা পারিশ্রমিক জোটে তা খুবই সামান্য। তাই নতুন প্রজন্মের মধ্যে আর এই কাজ নিয়ে কোনো আগ্রহও নেই। আগে টাকায় 3টে বা 4টে বাবরসা বিক্রি হতো, কিন্তু বর্তমানে অর্থাৎ 2017 সালে বাবরসা পিছু দাম 8 টাকা বা 10 টাকা। মূল্যবৃদ্ধির বাজারে এর নিচে বিক্রি করা অসম্ভব। তাই ক্রেতারা মুখ ফিরিয়ে নিচ্ছেন এই মিষ্টি থেকে। অনুরোধ, সরকারি কোনো সাহায্য পেলে সুরাহা মিলবে। এতক্ষণ ধরে আপনাদের সাথে আমি ছিলাম সৌমেন পাল। বাবরসার গল্প শোনালাম। আরও গল্প শুনতে চাইলে অবশ্যই যারা ইউটিউব চ্যানেলে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং ফেসবুকে যারা দেখছেন অবশ্যই ফলো করে রাখুন, শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে, এবং নিত্য নতুন গল্প, কোনো সাজেশন থাকলে অবশ্যই আমাকে দিন, আমি পাঠ করে শোনাব। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সংস্কৃতিতে থাকবেন।